হুজুর আমাদের এলাকায় বয়ান করতে যাবেন? হ্যাঁ যাব। হুজুর তাহলে কি করা যায় হুজুর? হ্যাঁ কি যাবে, আপনারা হাদিয়া দিবেন? হুজুর কত? আমি তো 50,000 টাকা নিচে যাই না। তাই হুজুর? 40,000 টাকা দিলে হয় না? দেন 40,000 টাকা দেন। 40,000 টাকা পাওয়ার পরে উনি বয়ান করতে গেল। বয়ান করার পরে উনি কোরআন এবং হাদিস থেকে 40 মিনিট আধা ঘন্টা আলোচনা করলো, বিনিময়ে সে 40,000 টাকা পাইলো। তাহলে উনি কি করলো? কোরআনের আয়াত আর এগুলিকে কন্টাক্ট করে কি করলো? এই যে আয়াত, বর্তমান যারা বক্তা আছে কন্টাক্ট করে বক্তাগিরি করে, বর্তমান কন্টাক্ট করে, তাদেরকে এই আয়াত শোনা দরকার। এই যে ইউটিউবে ভিডিও যাচ্ছে, ওই সমস্ত বক্তাদের এই আয়াত শোনা দরকার। এবং এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তবারি, কুরতুবি, তাফসীর মাজহারি, এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান জামানায় যে সমস্ত আলোচক, কোন দিনের দায়ী, কোন বক্তা, কোন আলেম যদি এরকম টাকার বিনিময়ে যদি এরকম দিনই কথা প্রচার করে, তারা মূলত সত্য কথা বললে যদি মানুষ কষ্ট পায়, সত্য কথা বলো। তোমাদের কি বলো, উচিত কথা বললে যদি মুসল্লিদের রাগ হয়ে যায়, রাগ হতে দাও, উচিত কথা তোমরা বলো। কোরআন এবং হাদিসের কথা বললে যদি অনেক কমিটিদের মন খারাপ হয়, মুসল্লিদের যদি মন খারাপ হয়, হোক তাদের মন খারাপ, এরপরে তুমি উচিত কথা বলো। কারণ তোমরা এই কোরআনকে যদি অস্বীকার করে তোমরা প্রথম শ্রেণীর কাফের হইও না। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? যে তোমরা এই কোরআনের উপর কি করো? আপনারা আমার সাথে সাথে বলবেন, তাহলে বুঝবো আপনারা শুনতেছেন। আল্লাহ তাআলা প্রথমে কি আদেশ করলেন? এই কিতাবের উপর তোমরা ঈমান আনো। আর এই কিতাবকে তোমরা অস্বীকার করে ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, প্রথম শ্রেণীর কাফের তোমরা হইও না। এই কথার ব্যাখ্যা কি? ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, প্রথম শ্রেণীর কাফের হইও না। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। যেমন দেখেন, একটা লোক অন্যায় করেছে বা অন্যায় চালু করেছে, বা অন্যায় চালু করেছে, তার দেখা দেখি যদি আরো 10 জন সেই অন্যায় করে, তাহলে প্রথম দোষটা কার হবে? বলেন ভাই? যে চালু করছে। বাকি যারা আছে ওদেরকেও সাইজ করবে, কিন্তু প্রথমে যে এই কাজটা, অন্যায় কাজটা চালু করেছে বা করেছে, মূলত তার শাস্তি কি হবে? বেশি হবে, কারণ সে মূলত অন্যায়টা করেছে। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কমপক্ষে এই কোরআনকে অস্বীকার করো না। অর্থাৎ তোমাদের পরে আরো অনেক জাতি আসবে যারা বর্তমান আছে, ইহুদি, খ্রিস্টান, যারা কোরআনকে কি করে না, বিশ্বাস করে না। ওরা তো কাফের, এরা কি বলেন? কাফের। কিন্তু এরা কিন্তু প্রথম শ্রেণীর কাফের না। এরা প্রথম শ্রেণীর কাফের না। প্রথম শ্রেণীর কাফের হলো বনি ইসরাইলরা, যারা তাওরাতের মধ্যে পড়েছিল যে একদিন কোরআন, নবী আসবে, মুহাম্মদ আসবে, তার উপর একটা কিতাব নাজিল হবে, সেই কিতাবের নাম হবে কোরআন। এই কথাটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যারা পড়েছিল তারা ছিল কারা? বনি ইসরাইলরা, ইহুদিরা, আহলে কিতাবরা। তারা সর্বপ্রথম জেনেছিল। কারণ বর্তমান যুগে যারা কাফের হয়েছে তারা তো ওই যুগে ছিল না, আর তারা কোনোদিন তাওরাতও পড়ে নাই, জাবুরও পড়ে নাই, যেখানে লেখা ছিল যে কোরআন নাজিল হবে, কিছুই তারা জানে না। কিন্তু তখনকার যুগে, নবীর যুগে যারা বনি ইসরাইল ছিল, আহলে কিতাব যারা ছিল, তারা স্পষ্ট তাওরাতের মধ্যে পড়েছিল যে কোরআন আসবে, কোরআন নাজিল হবে, সেই কোরআনকে ধর্মীয় গ্রন্থ হিসাবে মেনে নিতে হবে। কিন্তু আফসোস হলো তারাই সর্বপ্রথম কি করেছে? এই কোরআনকে অস্বীকার করেছে। তারাও অস্বীকার করেছে, আর এখন যারা বিধর্মী তারাও অস্বীকার করে। এখন তাদের মধ্যে প্রথম শ্রেণীর অস্বীকারী কারা? বনি ইসরাইলরা। কারণ মূলত এই অস্বীকার করার কাজটা চালু করেছিল কারা? তারা করেছিল। এখন দেখেন, তারা যদি অস্বীকার না করে প্রত্যেককে যদি এই কোরআনকে মেনে নিত, তাহলে আশা করা যায় তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিল তারাও এই কোরআনকে মেনে নিত। যেহেতু কোরআন যে সত্য একটি কিতাব তারা জেনেছিল আগে, তাদের উচিত ছিল সর্বপ্রথম কোরআনকে বিশ্বাস করা। তাদের উচিত ছিল কোরআনকে অস্বীকার না করা, কারণ তাদের অস্বীকার না করার মধ্যেই রয়েছে তাদের পরবর্তী প্রজন্মের অস্বীকার করা। কথা ঠিক কিনা বলেন? তারা যদি কোরআনকে অস্বীকার না করত, তাহলে তাদের সন্তানরা কোরআনকে কি করতো না? অস্বীকার করতো না। কারণ সন্তানরা শিখে মা বাবাকে দেখে। কথা ঠিক কিনা? সন্তান দেখে মা বাবাকে শিখে, মা বাবাদেরকে দেখে দেখে তারা শিখে।
সুতরাং তারা যদি পরবর্তী ইহুদি আহলে কিতাবদের প্রজন্ম সন্তান যদি যারা ছিল, তারা যদি জন্মের পর দেখতো যে আমার বাবা কোরআনকে মানে, আমার মা কোরআনকে মানে, আশা করা যায় তারা এই কোরআনকে মানত। কিন্তু তারা জেনে শুনেও তারা এই কোরআনকে বিশ্বাস করে নাই। সুতরাং তারা, আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রথম শ্রেণীর কাফের হইও না, কিন্তু পরিশেষে তারা কি হয়েছে বলেন ভাই? প্রথম শ্রেণী কাফের হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছিলেন? নিষেধ করেছিলেন, কিন্তু তারা সেই নিষেধকে পরোয়া করে নাই। সুতরাং তারা এটা মারাত্মক একটা অন্যায় করেছে। এই কোরআনের প্রতি ঈমান তো আনে নাই, যাক আনে নাই তো আনে নাই। 2 নম্বর হলো তারা এই কোরআনকে অস্বীকার করেছে, আর তাদের অস্বীকার করা দেখে দেখে বরং অন্যরা কি করেছে? অস্বীকার করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাদেরকে উদাহরণ কি বুঝেছেন? এই আয়াতটাকে বুঝে আসছে? আর একটু সহজ করে বুঝাবো? বোঝা লাগবে না? যাক, ওয়ালা তাশতারু, এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি, এই আমার আয়াতকে তোমরা বিক্রি করবা না সামানান কলিলা, তুচ্ছ মুদ্রার বিনিময়। আমার আয়াতের বিনিময়ে তোমরা গ্রহণ করবা না তুচ্ছ মুদ্রা। অর্থাৎ তোমরা কি করবা? আমার আয়াতকে মানবা। আমার আয়াতের মধ্যে যা আছে, কোরআনের মধ্যে যা আছে, তাওরাতের মধ্যে যা আছে, ইনজিলের মধ্যে যা আছে, জাবুরের মধ্যে যা আছে, এইগুলো যেমনটা আছে এমনটাই তোমরা যথাযথ মানুষের কাছে প্রকাশ করো। এটা গোপন করে মানুষের মন জয় করে, তাদের থেকে টাকা পয়সা গ্রহণ করে, হকটাকে গোপন করে, বাতিলটাকে প্রকাশ করে, সত্যটাকে গোপন করে, মিথ্যাটাকে প্রকাশ করে, যেটা কঠিন বিধান সেটাকে গোপন করে, আর মানুষের জন্য উদারতা প্রকাশ করে, তাদের জন্য বিধিবিধান সহজ করে দিয়ে, তাদেরকে খুশি করে, তাদের থেকে টাকা পয়সা গ্রহণ তোমরা করো না। তো এই শ্রেণীর মানুষ বর্তমান যুগে আছে না নাই? আছে না নাই? কি বলে? অর্থের বিনিময়ে সত্যকে গোপন করে। অর্থের বিনিময়ে সত্যকে গোপন করে। অর্থের বিনিময়ে সত্যকে গোপন করার একটা উদাহরণ আপনাদেরকে দেই। একটা লোক স্ত্রীকে তালাক দিল। আমি আপনাদেরকে বলি, শোনেন, একটা উদাহরণ দিয়ে বোঝাই, উদাহরণের অভাব নাই। একটা লোক স্ত্রীকে তালাক দিল। এখন তালাক দেওয়ার পরে ওই লোকটা বিভিন্ন হুজুরদের কাছে ঘুরতেছে। একজন মুফতি সাহেবের কাছে গেল। মুফতি সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে এর আগে তালাক দিছি, কি করা যায়? বলতেছে, ভাই আপনি তো কাজটা অন্যায় করছেন, আপনার স্ত্রী কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এখন ওই লোকটার মনটা কি খুশি হয়েছে? এই মাসলাটা শুনে খুশি হয় নাই। এখন এই লোকটা চলে গেছে আরেক মুফতি সাহেবের কাছে। মুফতি তো এখন মানে অভাব নাই। মুফতির এখন কি নাই বলেন? অভাব নাই। কত শ্রেণীর মুফতি, কত প্রকার মুফতি বর্তমান সমাজের মধ্যে চলমান। যাই হোক, সে এই মুফতির কাছ থেকে মাসলা শুনে তার মন পুত হয় নাই, তার মনটা ভরে নাই। সে চলে গেছে আরেক মুফতি সাহেবের কাছে অথবা আরেকটা হুজুরের কাছে। হুজুর কাছে যাওয়ার পর বলতেছে, হুজুর আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছি। আপনি তালাক দিচ্ছেন? হ্যাঁ। কিভাবে দিচ্ছেন? ও হুজুর, তার সাথে আমার কথা তর্ক হয়েছে। তর্ক হওয়ার পর আমি অনেক রাগান্বিত হয়েছি। রাগান্বিত হওয়ার পর আমি তালাক দিছি। আপনি রাগ হয়ে তালাক দিচ্ছেন? হ্যাঁ। আর ভাই আপনি তো রাগে তালাক দিচ্ছেন, আপনার যদি রাগ না হইতো আপনি কি তালাক দিতেন? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি তো তালাক দিতাম না। আর ভাই আপনার তো বুঝতে হবে, আপনি তো রাগ হয়ে তালাক দিচ্ছেন, কিন্তু আপনার যদি রাগ না থাকতো আপনি কি তালাক দিতেন? তালাক দিতাম না। সুতরাং আপনি রাগের মাথা তালাক দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা বুঝবে, কোনো কি নাই, সমস্যা আল্লাহ ভরসা। তখন এই লোকটার মন ভরবে কিনা? খুশি যদি হয়ে যায়, তার এই যে মাসলাটা দিল, তার মনটা ভরে গেছে। এখন সে কি করবে? তাকে পকেট থেকে বের করে 2-3 হাজার টাকা তাকে দিয়ে দিল। আর সে কেন বলেছে অবৈধটাকে, হারামটাকে সে কেন হালাল বলেছে? কারণ এটা বললে তার মন খুশি হবে এবং তার থেকে কি পাওয়া যাবে? কিছু হাদিয়া পাওয়া যাবে। তাহলে এই শ্রেণীর মুফতি বর্তমান আছে না নাই? আছে। অনেক হারাম জিনিসকে অনেক মুফতি আলেমরা হালাল করে দিচ্ছে। কেন? মানুষের মন খুশি করার জন্য। আর মানুষের মন যখন খুশি হবে তখনই তাদের পকেট থেকে কি আসবে? টাকা আসবে। তাহলে তারা টাকার বিনিময়ে হালালকে হারাম করে দিল, হারামকে হালাল করে দিল। তার মূলত হালালকে হারাম করা আর হারামকে হালাল করা, এটা কি খোদার বিধানের পরিবর্তন নয়? এটা কি খোদার বিধানকে বিক্রি করা নয়? এটা খোদার বিধানকে বিক্রি করা। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আশা করি আপনারা বুঝে ফেলছেন।
তো ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তখনকার যুগের ইহুদিরা, তখনকার যুগের কি বলে খ্রিস্টানরা, তাদের মধ্যে যারা পণ্ডিত ছিল, তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল, যারা তাওরাতের আলেম ছিল, জাবুরের আলেম ছিল, ইনজিলের আলেম ছিল, তারা কি করত? তারা কঠিন কঠিন বিধানকে তারা গোপন করত, সহজ বিধানকে মানুষের কাছে প্রকাশ করত। কারণ সহজ বিধান যখন মানুষ শুনত তখন তারা খুশি হয়ে যেত, এবং খুশি হয়ে তাদেরকে কি করত বলেন? হাদিয়া দিত। আর কঠিন বিধান করলে ওই হুজুর যখন বলছে যে তোমার বউ তালাক, তখন কি সে বলবে হুজুর ঠিক আছে মাসলা বলছেন আপনি নেন, কিছু টাকা নেন? সে দেবে? আর মন তো এমনি কি, এমনি তো মন খারাপ, কারণ সমাধান পাচ্ছে না। ঠিক এরকম ভাবে তখনকার যুগে ইহুদি পাদ্রীদের কাছে, আলেমদের কাছে মানুষ যখন কঠিন বিষয় নিয়ে আসতো, তাওরাতের মধ্যে ছিল কথার কথা, তারা তা অন্যায় করেছে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই, কোরআনের মধ্যে আছে যুবক মানুষ যদি জিনা করে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, কোরআন শরীফের মধ্যে আছে যুবকরা যদি জিনা করে তাহলে তাদেরকে কি করো? বেত্রাঘাত দাও এবং তাদেরকে দেশান্তর করো, অর্থাৎ তাদেরকে 100 বেত্রাঘাত দাও, এবং যে এলাকায় আকাম করছে ওই এলাকায় যেন না থাকতে পারে, অন্য এলাকায় যেন চলে যায়। এই বিধানটা তাওরাতের মধ্যেও ছিল, কিন্তু তাওরাতের মধ্যে আরেকটা বিধান ছিল, সেটা ছিল যদি অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত দাও, আর বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে বেতের বাড়ি না, ডাইরেক্ট কি কতল, তাকে হত্যা। কথা বুঝতে পারছেন? যুবক যদি জিনা করে তাহলে তাদেরকে কি করতে হবে? বেতের বাড়ি দিতে হবে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে তাহলে শেষ করে দিতে হবে। কারণ কি? তোমার বউ আসতে আবার আকাম করলা কেন? হ্যাঁ, নিজের বউ থাকতে পরের বউর দিকে চোখ দিলা কেন তুমি? যুবক মানুষ, বউটাও নাই, আকাম কুকাম একটু কি করতেই পারে, এই জন্য তো শাস্তির ব্যবস্থা নরমাল। কিন্তু বিবাহিত মানুষ বউ থাকতে যদি আকাম করে তাহলে ইসলামী বিধান কি দিয়েছে? তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই বিধানটা তাওরাতের মধ্যে ছিল, কিন্তু সারা জীবন ইহুদিদের আলেম আর পাদ্রীরা, অর্থাৎ এক কথা বলতে পারেন ইহুদিদের যে মুফতিরা ছিল, তারা এটাকে কি করেছে? গোপন করেছিল, গোপন করেছিল। তারা কোরআনের কঠিন কঠিন কি বলে তাওরাত এবং জাবুরের বিধান, কঠিন কঠিন বিধানকে তারা গোপন করে, বরং সেটাকে নিজেদের পক্ষ থেকে পরিবর্তন করে মানুষের কাছে উদারপন্থী হয়ে তাদেরকে একেবারে সহজ করে তুলে দিয়েছে। সুতরাং এটা করে তারা কি করেছে? বিনিময় পেয়েছিল। আর এই বিনিময়টা পেয়েছিল সামান্য কিছু বিনিময়। ওই হুজুর ফতোয়া দিয়েছে তোমার বউ কি হবে না, তালাক হবে না, সে কি 1 লাখ টাকা দিবে? খুশি হয়ে কি 50,000 টাকা দিবে? দিলে কয় টাকা দিতে পারে? 2-3 হাজারই তো ভাই, 2-3 হাজার টাকা তো দিবে। কিন্তু সেই 2-3 হাজার টাকার বিনিময়ে সে কোরআনের একটা বিধানকে পরিবর্তন করে দিল। তাহলে এই কাজটা করতো ইহুদিরা। আর বর্তমান যুগে যে সমস্ত আলেম মুফতিরা হালালকে হারাম করে দেবে যেন আমার মুসল্লিরা রাগ না হয়, হারামকে হালাল করে দেবে যেন কমিটিরা রাগ না হয়, আমার চাকরিটা যেন ঠিক থাকে, আর এই উদ্দেশ্যে যদি সহজটাকে গোপন করে, কঠিনটাকে গোপন করে, আর এটাকে যদি ব্যাখ্যা আকারে যদি মানুষের সামনে সহজ করে তোলে নিজের চাকরি ঠিক রাখার জন্য, নিজের পথ ঠিক রাখার জন্য, তাহলে তারাও বর্তমান যুগে কি করলো? তারা কোরআনের বিনিময়ে তারা সামান্য তুচ্ছ সামান্য অর্থ গ্রহণ করে তারা তাদের চরিত্রকে কাদের মতন বানাইলো? বনী ইসরাঈল বানাইলো। তাহলে এই অভ্যাস যদি বর্তমান কোন আলেমদের মাঝে থাকে, তাহলে ওই বনী ইসরাঈলদের মাঝে বর্তমান আলেমদের মাঝে কোনো পার্থক্য আছে? বলেন ভাই। তাহলে বর্তমান যুগে বনী ইসরাঈল আছে ইহুদিদের মধ্যে, মুসলমানদের মধ্যে বনী ইসরাঈল আছে। কিভাবে? কারণ বনী ইসরাঈলদের যে স্বভাব আছে ওইটা বর্তমান মুসলমানদের অনেক আলেমের ভিতরেও আছে। হুজুর আমাদের এলাকায় বয়ান করতে যাবেন? হ্যাঁ যাব। হুজুর তাহলে কি করা যায় হুজুর? হ্যাঁ কি যাবে, আপনারা হাদিয়া দিবেন? হুজুর কত? আমি তো 50,000 টাকা নিচে যাই না। তাই হুজুর? 40,000 টাকা দিলে হয় না? দেন 40,000 টাকা দেন। 40,000 টাকা পাওয়ার পরে উনি বয়ান করতে গেল। বয়ান করার পরে উনি কোরআন এবং হাদিস থেকে 40 মিনিট আধা ঘন্টা আলোচনা করলো, বিনিময়ে সে 40,000 টাকা পাইলো। তাহলে উনি কি করলো? কোরআনের আয়াত আর এগুলিকে কন্টাক্ট করে কি করলো? এই যে আয়াত বর্তমান যারা বক্তা আছে কন্টাক্ট করে বক্তাগিরি করে, বর্তমান কন্টাক্ট করে তাদেরকে এই আয়াত শোনা দরকার। এই যে ইউটিউবে ভিডিও যাচ্ছে,
ওই সমস্ত বক্তাদের এই আয়াত শোনা দরকার, এবং এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তবারি, কুরতুবি, তাফসীর মাজহারি এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান জামানায় যে সমস্ত আলোচক, কোন দ্বীনের দায়ী, কোন বক্তা, কোন আলেম যদি এরকম টাকার বিনিময়ে যদি এরকম দ্বীনি কথা প্রচার করে, তারা মূলত কিসের আওতায় চলে আসবে? বলেন না কেন ভাই? এই আয়াতের মধ্যে চলে আসবে। আর এই আয়াতের মধ্যে চলে আসা মানে কি? নিজের ঈমান আমলকে কি করে দেওয়া? ধ্বংস করে দেওয়া। তাহলে বিষয়টা কি নয়? বলেন না কেন? সহজ নয়। তো ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। তা সুতরাং আল্লাহ তাআলার আয়াতের কথা শুনিয়ে যারা টাকার বিনিময়ে, একটা হলো যে হাদিয়া দিয়েছে, সেটা কিন্তু কি বলেন ভিন্ন কথা। একজন মানুষ আলোচনা করেছে, একজন হুজুর আসলো আপনাদের মসজিদে আলোচনা করলো, আপনারা তাকে 20,000 টাকা দিলেন, এটা তো কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি বলে আমাকে 20-30,000 টাকা না দিলে আমি আলোচনা করব না, তার সেই মূলত টাকার বিনিময়ে আল্লাহ তাআলার আলোচনাকে কি করলো? বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? করতেছেন না। এই অভ্যাস কিন্তু আমার ভিতরে নাই ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বেশি বড় বক্তা যারা হয় তাদেরও কি আছে ভাই? বলেন না কেন? আমরা ছোটখাটো মানুষ, কেউ চেনে না, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি প্রসিদ্ধ যারা হয়ে গেছে, যারা বড় বড় বক্তা হয়ে গেছে, তারা কাল কিয়ামতের ময়দানে এই বড় বড় বক্তা, বড় বড় হওয়ার কারণে কি হয়ে যাবে বলেন? ধরা খাবে। কথা বলেন না কেন? ধরা খাবে। এই যে ধরা যে খাবে, এই একটা দলিল বললাম, আর সামনে আরেকটা দলিল বলতেছি। তো হুজুর এত উচিত কথা বলতেছেন কেন? সত্য কথা বলতে হবে। তাহলে আল্লাহ তাআলার আয়াত, টাকার বিনিময়ে বিধানকে পরিবর্তন করা যাবে না, সত্যকে মিথ্যাকে সত্য বলে উপস্থাপন করা যাবে না, টাকা পেয়ে হালালকে হারাম করা যাবে না, আর হারামকে হালাল করা যাবে না। তা এই কাজটা মূলত করত কারা? বনি ইসরাইল। আর এই কাজটা যদি বর্তমান যুগে কোনো আলেমদের মধ্যে থাকে, তাহলে তাদের মধ্যে কাদের চরিত্র আছে? বনি ইসরাইলের চরিত্র আছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার খবরদার, এই কাজটা করবা না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, সত্য কথা বললে যদি মানুষ কষ্ট পায়, সত্য কথা বলো। তোমাদের কি বলো, উচিত কথা বললে যদি মুসল্লিদের রাগ হয়ে যায়, রাগ হতে দাও, উচিত কথা তোমরা বলো। কোরআন এবং হাদিসের কথা বললে যদি অনেক কমিটিদের মন খারাপ হয়, মুসল্লিদের যদি মন খারাপ হয়, হোক তাদের মন খারাপ, এরপরে তুমি উচিত কথা বলো। কারণ ভয় করা দরকার কাকে? আল্লাহকে বলা দরকার। যদি আপনাদের মন জয় করা, যদি আমরা যদি হককে গোপন করি, মিথ্যাকে যদি গোপন করি, সত্য মিথ্যাকে যদি পার্থক্য করি, তাহলে আল্লাহর বলে আমি বলতেছেন তুমি মানুষকে ভয় করলা। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, অথচ তোমাদের উচিত হলো কাকে ভয় করা? আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করা। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, মানুষের পরোয়া করা যাবে না। এরপর দেখেন আরো স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে করতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। এই যে এতক্ষণ কি আলোচনা করলাম, যে কি বাতিলকে হক বলে কি করা যাবে না, উপস্থাপন করা যাবে না। এই আয়াত আগের আয়াতের মধ্যে তাফসীর করলাম। এখন এই আয়াতের মধ্যে আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, হককে বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? হককে বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না। আমার মনে আশা করি আপনারা অনেকে বুঝে ফেলছেন। হককে বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না মানে কি? মানে হলো বাতিলকে অপব্যাখ্যা করে এটাকে হক বলা যাবে না। বাতিলের সাথে হকের মিশ্রণ মানে হলো মিথ্যাকে সত্য বলা যাবে না, সত্যকে মিথ্যা বলা যাবে না। বাতিলের সাথে হকের মিশ্রণ হলো হালালকে হারাম করা যাবে না, আর হারামকে হালাল করা যাবে না। বাতিলকে হকের সাথে মিশ্রণ করার মানে হলো ইহুদি এবং খ্রিস্টানদের আকীদাগুলিকে ইসলামের আকীদা বলে চালিয়ে দেওয়া যাবে না। হককে বাতিলের সাথে মিশ্রণ করার আরেকটি ব্যাখ্যা হলো নবীর নবুয়াতকে অস্বীকার করে, নবীর রিসালাতকে অস্বীকার করে, এটাকে গোপন করে, আর তাওরাত এবং জাবুর এবং বিধর্মীদের ধর্মকে হাইলাইট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। হককে বাতিলের সাথে মিশ্রণ করার মানে হলো আল্লাহর বিধান পরিবর্তন করা যাবে না। হককে বাতিলের সাথে মিশ্রণ করা মানে হলো ইসলাম ধর্ম গোপন করা যাবে না। ইসলাম ধর্মের সত্যতা গোপন করে ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদের ধর্মকে মানুষের সামনে সত্য বলে কি করা যাবে না, উপস্থাপন করা যাবে না। এটাই মূলত হলো ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি।
সুতরাং হককে বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না, মানে ইসলাম সত্য, নবী সত্য, এটাকে সত্য রাখতে হবে। ইসলামকে খ্রিস্টান ধর্ম বানানো যাবে না, ইসলামকে ইহুদি ধর্ম বানানো যাবে না। আর নবীর নবুয়তের উপর অন্য অন্য নবীদের কি বলে নবুয়ত এবং রিসালাতকে প্রাধান্য দেওয়া যাবে না। আপনারা কি এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছেন? যে বাতিলের সাথে হককে মিশ্রণ করা মানে হলো কি, মানে আল্লাহর বিধানকে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। ইসলাম ধর্ম সত্য, এটাকে সত্য বলেই প্রকাশ করতে হবে, এটাকে গোপন করা যাবে না। এই ধর্মের উপর অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া যাবে না। ওয়াতাকতুমুল হাক্কা, এরপর আল্লাহ বলছেন সত্যকে ওয়ান্তুম তা'লামুন, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন। প্রথমে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, সত্যকে বাতিলের সাথে মিশ্রণ করা যাবে না। যেটা হারাম হারাম, যেটা হালাল সেটা হালাল। বুঝতে পেরেছেন? যেটা খারাপ সেটা কি খারাপ, আর যেটা ভালো সেটা ভালো। এই যে উদাহরণ দিয়েছিলাম যে তালাক, স্ত্রীকে তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যায়। যদি 3 তালাক দেয় তাহলে স্ত্রী কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে এই হারামকে হালাল বলে কি করা যাবে না, মিশ্রণ করা যাবে না। চুরি করা জিনিস হারাম, আর এই চুরি করা জিনিসটাকে আর বিক্রি করা জিনিসটা হালাল যে ব্যবসা, এটার সাথে কি করা যাবে না, মিশ্রণ করা যাবে না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে হককে গোপন করা যাবে না। অথচ ইহুদিরা এই কাজটা করেছিল, তারা জেনে শুনে হককে কি করেছিল? এখানে হক বলতে কোনটা? নবী। হক বলতে কি? নবী। তারা নবীকে নবী জানতো, নবীকে নবী হিসাবে কি জানতো, নবীকে নবী হিসাবে চিনতো। এর কারণ কি বলেন তো? কিভাবে চিনতো, কিভাবে জানতো? ওই যে তাওরাতের মধ্যে পড়েছিল, তাওরাত কিতাবের মধ্যে নবীজির সমস্ত অবয়বের গঠন, নবীজির চোখ কেমন হবে, হাত কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে, কথা বলার ধরন কেমন হবে, বিস্তারিত আকারে কোথায় লেখা ছিল? তাওরাতের মধ্যে। ইহুদিরা পড়েছিল, তাদের মুখস্থ ছিল, কিন্তু যখনই নবীজি আসলো তখন তারা সেই তাওরাতের কথাগুলিকে শুধু কিতাবের মধ্যেই রেখেছে, কিন্তু সেটাকে বাস্তবে তারা প্রকাশ করে নবীজিকে নবী হিসেবে গ্রহণ করে নাই। তারা কি করেছিল বলেন? ইচ্ছাকৃতভাবে নবীর নবুয়তকে তারা অস্বীকার করেছিল। উনি যে নবী এটা তারা মানে নাই, মূলত এটা হককে কি করেছিল? তারা গোপন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন যে ওরা ইচ্ছাকৃতভাবে এই যে নবীর নবুয়তকে যে গোপন করলো, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা ছিল কারা বলেন তো? ইহুদি এবং খ্রিস্টানরা। যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইয়ারিফুনাহু, তারা নবীকে এমন ভাবে চিনতো কামা ইয়ারিফুন আবনাআহুম, যেরকম ভাবে নিজের সন্তানকে চিনতো। আচ্ছা, আপনার সন্তানকে আপনি চিনতে কি ভুল করবেন? বলেন না ভাই? আপনার সন্তানকে যেখানে দেখেন না কেন, ও যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে, আপনি কি তাকে চিনতে ভুল করবেন? চিনতে ভুল করবেন না। নিজের সন্তানকে কেউ চিনতে ভুল করে না। নিজের সন্তানের চেহারা বাবার অন্তরের মধ্যে যেরকম ভাবে গেঁথে যায়, ঠিক এরকম ভাবে নবীর চেহারা, সিরাত, সুরাত সবকিছু ইহুদিদের অন্তরের মধ্যে কি ছিল? গাথা ছিল। কিন্তু এতটা সত্ত্বেও তারা চিনেও না চেনার কি করেছে? বলেন না কেন ভাই? চিনেও না চেনার ভান করেছে। কারণ তারা সত্যকে গোপন করেছে। সত্যকে গোপন করেছে কেন? নবীকে চিনেও তারা কেন চেনে নাই? নবীকে চিনেও কেন তারা চেনে নাই? ইসলাম ধর্ম সত্য জানতে পেরেও কেন ইসলাম ধর্ম মানে নাই? কারণ তাদের এই আরামের চেয়ার আর থাকবে না। যদি বলে দেয় নবী সত্য, মোহাম্মদ সত্য, তাহলে আর নিজেদের ওই যে পকেট গরম করার ব্যবস্থা আর থাকবে না। ওই যে উম্মত মুরিদ যে বানাইছিল, যাদেরকে মুরিদ বানাইছিল, যদি বলতো যে ইসলাম ধর্ম সত্য, মোহাম্মদ সত্য, তখন এই মুরিদ যারা তাদের কাছে আসতো, এখন সত্য ধর্ম আর সত্য লোক যদি পাইতো, তাহলে এই মুরিদরাকে এখানে আসতো নাকি উল্টা কোথায় যেত? এখন এই মুরিদদেরকে পাওয়া যেত? আর মুরিদদেরকে যদি সত্য কথা বলার কারণে যদি মুরিদরা সব চলে যায়, তাহলে পকেটের অবস্থা খারাপ হবে না? খারাপ হবে কি না? এই পকেটের অবস্থা যেন খারাপ না হয়, এই আরামের চেয়ার যেন ছুটে না যায়, ক্ষমতা পাওয়ার, এই যে হেঁটে গেলে যেরকম ভাবে মানুষ জড়ো হয়ে যায়, পিসাব মনে করে, বড় বড় কি বলে নেতা মনে করে, ধর্মীয় পাদ্রী মনে করে, এই পাওয়ার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আর এই যে সম্মান, মান সম্মান, টাকা পয়সা, এগুলো
সত্য কথা যদি বলতো যে নবী সত্য, তাহলে এই সবগুলো সবাই যদি চলে যেত, তাহলে এইগুলো থেকে বঞ্চিত হয়ে যেত। এইগুলো থেকে যেন বঞ্চিত না হয়ে যায়, সবকিছু যেন ঠিক থাকে, আমরাই সত্য, আমাদের কাছে আসো, মোহাম্মদ মিথ্যা, মোহাম্মদের কাছে যাইও না। আর এই কারণে মূলত তারা হককে কি করেছিল? গোপন করেছিল, সত্যকে গোপন করেছিল। তারা মোহাম্মদকে মানে নাই। কেন মানে নাই? কারণ নিজেদের পকেট ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, সম্মান ঠিক রাখার জন্য, পাওয়ার ঠিক রাখার জন্য। আর এইগুলো করার কারণে মূলত তারা কি হয়েছে বলেন? কাফের হয়েছে। ফালাম্মা জাআহুম মা আরাফু, মুহাম্মদ যখন তাদের কাছে আসলো, আরাফু, সবাই তাদেরকে চিনতে পারলো, তাকে চিনতে পারলো। চিনতে পেরেও তাকে অস্বীকার করেছে, কাফারু বিহি, এরপরও তারা অস্বীকার করেছে, এরপরও তারা অস্বীকার করেছে। তাহলে বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যা কি গেল? আরেকটা আয়াতের মধ্যে, এটা হলো সূরা আল ইমরানের ৭১ নম্বর আয়াত। ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি, কেন তোমরা বাতিলের সাথে হককে মিশ্রণ করেছো, সত্যকে মিথ্যার সাথে কেন মিশ্রণ করেছো? ওয়া তাকতুমুনাল হাক্কা, কেন তোমরা সত্যকে গোপন করেছো? ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। তাহলে বন্ধুরা আমার, সর্বশেষ কথা হলো যে ইহুদিরা, বনি ইসরাইলরা, তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করেছে, অর্থাৎ তারা হারামকে হালাল বানিয়ে ফেলেছে আর হারামকে হালাল বানিয়ে ফেলেছে, এবং তারা জেনে শুনে হককে গোপন করেছে। অর্থাৎ তারা মোহাম্মদ এবং ইসলাম ধর্ম সত্য এটা জানতে পেরেও তারা এটাকে গোপন করে সেই পূর্বের ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটার উপরই তারা অটল থেকেছে। কেন থেকেছে বলেন তো? দুনিয়ার স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। এই জন্য বন্ধুরা আমার, তাদের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের শিক্ষা হলো, হক যেটা, সারা জীবন এটাকে কি মনে করতে হবে? হক মনে করতে হবে। বাতিল যেটা, মিথ্যা যেটা, সারা জীবন মিথ্যা মনে করতে হবে। দুনিয়াবি কোন স্বার্থের কারণে, বিশেষ করে এটা আপনারা না আমরা, এই আয়াতটা আমাদের জন্য বেশি প্রযোজ্য। কারণ আমাদের উপর আছে ধর্মীয় দায়িত্ব, আমাদের কাছে আছে জিম্মা, মুসল্লিদের জিম্মা, মসজিদের জিম্মা, সমাজের জিম্মা। আমাদের উচিত হলো সত্যকে সত্য রাখা, মিথ্যাকে মিথ্যা রাখা, মানুষের স্বার্থ হাসিলের জন্য, মানুষের মন খুশি করার জন্য মিথ্যাকে যেন সত্য না বলি, সত্যকে যেন মিথ্যা না বলি। আল্লাহ বিশেষ করে আমাদেরকে, আলেম ওলামাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।